অন্নপূর্ণার টাকা কোথায়? মন্ত্রীর বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ, জেলা জুড়ে ক্ষোভ। এত হ্যারাসমেন্ট কেন এত মহিলাদের? সব মহিলাকে কেন এত হ্যারাসমেন্ট হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে মিলবে? কেন আটকে রয়েছে টাকা? আর কবে শেষ হবে এই টালবাহানা? অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে এবার ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল কোচবিহার জুড়ে। বৃহস্পতিবার জেলার একাধিক এলাকায় বিক্ষোভ ও পথ অবরোধে উত্তেজনা ছড়ায়। আর সেই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিজেপির বিধায়িকা তথা মন্ত্রী মালতী রাভা। এদিন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে মন্ত্রী মালতী রাভার বাড়ির সামনেই জড়ো হয়ে বিক্ষোভ দেখান একদল মহিলা। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পের জন্য আবেদন করেও এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বারবার আবেদন, যোগাযোগ আর অপেক্ষা, কিন্তু মিলছে না কোনো সুরাহা। ক্ষুব্ধ মহিলাদের প্রশ্ন, আবেদন করার পরও টাকা কোথায়? আর কতদিন অপেক্ষা করতে হবে? শুধু মন্ত্রীর বাড়ির সামনেই নয়, কোচবিহার 1 নম্বর ব্লকের ধলুয়া বাড়িতেও একই দাবিতে রাস্তায় নামেন মহিলারা। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি পুন্ডিবাড়ি 2 নম্বর ব্লক এলাকাতেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হন উপভোক্তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না। একাধিকবার আবেদন ও প্রশাসনের সাথে যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। ফলে ক্ষোভ আর অভিযোগ জমতে জমতে শেষ পর্যন্ত রাস্তায় নেমেই প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন তারা। এখন বিক্ষোভকারী মহিলাদের একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে মিলবে? কেন আটকে রয়েছে টাকা? আর কবে শেষ হবে এই টালবাহানা? প্রশাসনের জবাবের দিকেই তাকিয়ে রয়েছেন ক্রুদ্ধ উপভোক্তারা। পেয়েছিলেন আপনারা? আমরা ডিবিটি লিখে মাধ্যমে মমতা সরকারের আন্ডারে আমরা 300 টাকা করে লাস্ট পেয়েছি। মে মাস থেকে আমরা কোনো রকম টাকা পয়সা পাইনি। এসডি অফিস অন্নপূর্ণা ভান্ডারের স্বয়ং মুখ্যমন্ত্রী যদি কোনো দায়িত্ব দিয়ে থাকে সেটা এসডি অফিসকে দিয়েছে। এসডি অফিসের কোনো স্টাফ উত্তর দিতে বাধ্য নয়, শুধুমাত্র তারা স্ট্যাটাস চেক করাবে। স্ট্যাটাস চেক আমরা যখন তখন মোবাইলে করে নিতে পারি, তার জন্য আমাদের এসডি অফিসের দরকার হবে না। আমাদের যেই দাবি সেটা হচ্ছে, আমাদের কেন বারবার করে ক্যান্সেল হচ্ছে? এত হ্যারাসমেন্ট কেন এত মহিলাদের? সব মহিলাকে কেন এত হ্যারাসমেন্ট হচ্ছে? এই রোগের মধ্যে লাইনে দাঁড়িয়ে আমরা ফর্ম জমা দিয়েছি, তারপরে আমরা অনলাইন করেছি। অনলাইন করার পরে বাড়িতে এনকোয়ারি হয়ে যাওয়ার পরে অ্যাপ্রুভাল দিয়েছে। অ্যাপ্রুভাল দেওয়ার পরেও এখন বলছে যে এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখা হলো, এমএলএ সাথে দেখা হয়েছে? এমএলএ নেই, আমাদের সাথে ভিডিও কলিং হলো। এখন বর্তমানে কি চাইছেন আপনারা? এমএলএ এখানে নেই উপস্থিত। আমরা যতটুকু এখান থেকে জানতে পারলাম, এমএলএ কলকাতাতে আছে। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সবার সাথে ভিডিও কলিং এ তার সলিউশন করতে পারে, আমাদের এই এমএলএ আমাদের এখানে ভিডিও কলিং এ আমাদের সলিউশন করে দিতে হবে। আমাদের সাথে অন্তত ওনার মিট করতেই হবে। কতক্ষণ থাকবেন এই বিক্ষোভ? কতক্ষণ করবেন? আপনাদের অনলাইনের পোর্টালে কি দেখাচ্ছে এখন? এখন আমাদের দেখাচ্ছে মোর দ্যান 3 weeks। বর্তমানে আপনারা কার বাড়িতে এসেছেন? কোন এমএলএ বাড়িতে? কি নাম আপনার? অন্নপূর্ণার টাকা পাচ্ছি না, আর এখন সব কি সব বাহানা করছে। অফিস অনলাইন একবার চেক করেন ভোট পেয়েছি, আমরা ভোট পেয়েছি। এখন এসডি অফিসে গেলাম, এসডি অফিসে অফিসের কথা বললেন না, আবার ওখান থেকে এখানে আসলাম, এখানে কোনো ইয়ে নাই। আপনারা কি একবারও টাকা পাননি? অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন না অফলাইনে করেছেন? অফলাইন করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার এত ঝামেলা ছিল না। উনি বলছে, যা বলতেছে তাই করা হচ্ছে, কিন্তু তার সত্যগুলো বলো। আমাদের বাড়িতে অসুস্থ স্বামী, অসুস্থ শাশুড়ি পড়ে আছে। এই যে দিনের পর দিন আমরা সব সংসারের কাজ করে এরকম করে পড়ে যাচ্ছি, এটা কি সম্ভব? আপনার নাম? মায়াধী। কোথায় বাড়ি?